আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার দিনের কিছু মুহূর্তে। প্রথমে চলুন দেখি জর্ডানের রাস্তার কিছু দৃশ্য। এখানে শহরগুলো একেবারেই আলাদা রকম, অনেক সুন্দর আর পরিচ্ছন্ন। তো আজকে আমি যাচ্ছি জর্ডানের আল হাসান এলাকায়। এটা কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্য খুবই পরিচিত জায়গা। এখানে আছে বাংলা বাজার, খাবার, পোশাক সবকিছু। আজকে আপনাদের আমি ঘুরিয়ে দেখাবো এই জায়গাটা। এর আগে যাব আমাদের ফ্রেন্ডসের বাসা হচ্ছে আল হাসানেই। ওনারা আবার তার আগে বলিনি, আমার হাজবেন্ড কিন্তু আল হাসানেই জব করেন। তার কোম্পানি হচ্ছে ওইখানেই। মাশাল্লাহ, আমার হাজবেন্ডের কোম্পানি বিশাল বড়, প্রায় 30,000 ওয়ার্কারের মতো কাজ করে ওইখানে। তো আমরা ওইখানে যাচ্ছি আজকে। তো এটা হচ্ছে, তো চলে আসলাম আমার ফ্রেন্ডের বাসা। আমার ফ্রেন্ড মানে তোয়ার ফ্রেন্ড, ওই যে দেখতে পাচ্ছেন তোয়ার ফ্রেন্ড, তোয়াকে দেখি চিৎকার দিচ্ছে তোয়া তোয়া করে। আর আমরা আজকে যাদের বাসায় যাচ্ছি ওনারা হচ্ছে ইন্ডিয়ান। আমার এখানে দুইটাই ফ্রেন্ড আছে, দোনোটাই হচ্ছে ইন্ডিয়ান। একটা ইন্ডিয়াতে চলে যাবে, ওনারা বেশি দিনের জন্য যাবে না, কয়েক মাসের জন্য যাবে, দেন হচ্ছে আবার রিটার্ন করবে। আর হচ্ছে তো আর ওর ফ্রেন্ড একসঙ্গে স্কুলে পড়ে, এই যে দেখতে পাচ্ছেন। তো ওই কারণে আমি দেখতে গেলাম ওনাদেরকে। তো ওই ফাঁক দিয়ে আবার যেহেতু বাঙালি বাজার, একটু বাঙালি বাজারও করতে যাব, আর আপনাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করব। আর এদিকে দেখতে পাচ্ছেন ওনারা আমাদের জন্য লাঞ্চ রেডি করেছে। আমি তো পুরো অবাক, কেন আসলে প্রয়োজন ছিল না, বাট তবুও অনেক ধন্যবাদ জানাই আমার ফ্রেন্ডকে। ও অনেক অসুস্থ, তবুও এই অসুস্থ নিয়ে আমাদের জন্য লাঞ্চ রেডি করেছে। ও আজকে আমাদের জন্য যে খাবারগুলো রান্না করেছে এগুলো মূলত হচ্ছে তামিলনাড়ুর খাবার, সাউথ ইন্ডিয়ান ফুড, ট্র্যাডিশনাল ফুড নাকি ওনারা হচ্ছে সাউথ ইন্ডিয়ান থেকে, তামিলনাড়ু। আর আমার আরেকটি ফ্রেন্ড আছে, ওরা আবার কেরালা থেকে। তো মাশাআল্লাহ অনেক টেস্টি ছিল ফুডগুলো। আমাদের জন্য করেছিল মাটন বিরিয়ানি, চিকেন কারি, দেন হচ্ছে একটা সুইট করেছিল, আর ওদের একটা ফেভারিট ফুড সেটা হচ্ছে রাসাম। আমি হয়তো বা সঠিকভাবে নামটি নিতে পারিনি, ও রাসাম করেছিল। এরপর চলে গেলাম, আমাদের আরও বন্ধু বাসা ছিল, ওনাদের বাসায় যেয়ে ঘুরে আসছি। ওইখানে কিছুক্ষণ আড্ডা দিলাম, গল্প করলাম। বিদেশে থেকেও বন্ধুদের সাথে সময় কাটানো সত্যি অন্যরকম আনন্দ। তোর বাসার থেকে বের হয়ে এলাম আমার হাজব্যান্ডের অফিসে, উনি এখানেই কাজ করেন। বাইরে থেকে কিছু দৃশ্য আপনাদের দেখাচ্ছি, অ্যান্ড ভিতরে যাব। আমার হাজব্যান্ডের অফিসে কিছু কাজ ছিল, তো ওই কাজটি শেষ করতে আসছে। দেন হচ্ছে একটু অফিসটি ঘুরে দেখলাম, আমার বেশি একটি আশা হয় না, তো চিন্তা করলাম আজকে হাজব্যান্ডের সাথে একটু যাই, ভিতরে একটু ঘুরে দেখি। এখন এসে গেছি আল হাসান বাজারে। এখানেই ঢুকলেই মনে হয় যেন ছোট্ট বাংলাদেশে ঢুকে পড়েছি। আল হাসান এলাকায় শুধু বাজার নেই, এখানে অনেক গার্মেন্টস ফ্যাক্টরিও আছে। আর গর্বের বিষয় হলো এই গার্মেন্টসে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা দিনরাত পরিশ্রম করছেন। কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা শুধু নিজের পরিবার নয়, আমাদের দেশের জন্য অনেক অবদান রাখছেন। প্রবাস জীবনে তাদের জীবন সহজ নয়, তবুও তারা হাসি মুখে কাজ করে যাচ্ছেন। তাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাদের কাজ সহজ করে দেন এবং তাদের পরিবার সবসময় ভালো থাকে। আল হাসান গার্মেন্টস মানে শুধু কাজ নয়, এটা আমাদের বাংলাদেশি পরিশ্রমী ভাই বোনদের স্বপ্নের অংশ। আজকের ভিডিওতে তাদের প্রতি আমার সালাম ও শুভেচ্ছা। যাক, এখন অনেক কথাবার্তা বললাম, এখন একটু ফুচকা খাই। আসলে দুষ্টামি করছি। ওই দিন ফুচকা, চটপটি, অনেক ঝাল আইটেমের খাবার আছে এখানে, ওগুলো খেয়েছিলাম। আর এটা হচ্ছে দুবাই গোল্ড। একটু এদিকে আসলাম দুবাই গোল্ডটা দেখতে। আমার হাজব্যান্ডের মুখে অনেকবার শুনেছি এই দুবাই গোল্ডে নাকি দুবাইয়ের গোল্ড পাওয়া যায়, আর হচ্ছে ইন্ডিয়ান গোল্ডও পাওয়া যায়। তো একটু দেখতে আসলাম। এর আগে দেখেছেন আমি আরেকটি দোকানে গিয়েছিলাম, সেই দোকান থেকে আমি রুই মাছ কিনেছি, বাট ফ্রেশ কিছু পাইনি ওই দোকানে। দেন হচ্ছে আমি আরেকটি দোকানে যাব। এখানে অনেকগুলো দোকান আছে। আমার ফ্রেশ বলছি, ভাবেন আমি এখানে ফ্রেশ জিনিস পাচ্ছি, আসলে তাই না, এগুলো বাংলাদেশ থেকেই আনা হয়। ফ্রোজেন আইটেম, সব ফ্রোজেন মাছ। তবুও ফ্রোজেনের মধ্যে কিছু পুরনো থাকে 6-7 মাসের, কিছু থাকে 1-1.5 মাসের, ওই জিনিসটির কথা বলছি। তো এখান থেকে আমি আরেকটি দোকানে গিয়েছি, ওইখান থেকে আমি যাই। এখন ইলিশ মাছ নিয়েছি, দেন নিয়েছি একটি ছুরি মাছ, আপনারা কি বলেন জানি না, আমরা ছুরি মাছ বলি। দেন আরও নিয়েছি চিংড়ি মাছ, পোয়া মাছ, চাপিলা মাছ, আরও অনেক মাছ নেওয়া হয়েছে, আমার এই মুহূর্তে মনে নাই। তো পরে আবার আমাদের এখানে আরেকটি ভাবি আছে, উনি বলেছিল ওনার জন্য একটু মাছ নিতে, তো ওনার জন্য নিয়ে গেছিলাম কই মাছ আর আই থিঙ্ক মোলা মাছ। এখানে মশলাপাতি থেকে শুরু করে সবজি, আচার সবই বাংলাদেশ থেকে আনা হয়, বিদেশ থেকেও দেশি স্বাদের জিনিস পাওয়া যায়। এটাই হচ্ছে আসলে ভাগ্যের ব্যাপার। আজ থেকে অনেক বছর আগে এত কিছু পাইতাম না, বাট এখন আলহামদুলিল্লাহ সব কিছু পাই। তো আমি অনেক কিছু নিয়েছি। আর ওই দিন তো এত গরম ছিল, পুরা মানে অবস্থা খারাপ আমাদের সবারই। তো আর ভিডিও করা হয়নি কি কি নিয়েছি। তো এখন বাসার দিকে চলে যাচ্ছি আমরা সবাই। আর এদিকে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ রাস্তা ভিউটা। আমরা যখন জর্ডানে রাতের বেলা চলাফেরা করি, এরকম সুন্দর সুন্দর ভিউ দেখতে পাই, এত সুন্দর লাগে, একদম মন শান্তি হয়ে যায় এত সুন্দর সুন্দর ভিউ দেখে। আর জর্ডানের সব বাসাবাড়ি হচ্ছে ডুপ্লেক্স, বেশিরভাগই বাসাবাড়ি ডুপ্লেক্সই আছে, একটু অন্য সাইডে, আমাদের সাইডে তেমন একটা নাই, বাট অন্য সাইডে আছে বেশিরভাগই। আজকের মতো ভিডিও শেষ করছি, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।